হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শিখব, সেটা হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্স অ্যান্ড লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। এখন এই চ্যাপ্টার থেকে খালি একটা টাইপেরই ম্যাথ আসতে পারে, সেটা হইতেছে যে কোনো একটা ভেক্টর দেওয়া থাকবে আপনাদের V1, মনে করেন V1 V2 V3, এরকম তিনটা ভেক্টর দেওয়া আছে এবং আমাদেরকে চেক করতে হবে এই ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবং যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে আমাদেরকে এলডিআর পসিবল কিনা সেটাও বের করতে হবে। সো এই চ্যাপ্টারের এই এক্স্যাক্টলি এই যেটা আমি বললাম মাত্র, যে কোশ্চেনটা এক্স্যাক্টলি এই টাইপেরই শুধু ম্যাথ আসে, এর বাইরে কোনো ম্যাথ আসার কথা না। তো সেটাই আমরা এখন শিখবো, এই একটা টাইপই। সো মনে করো আপনার কাছে এরকম V1 V2 V3 তিনটা ভেক্টর স্পেস আছে। ভেক্টর স্পেসগুলোর মধ্যে কম্পোনেন্ট হচ্ছে 1,0,0 অ্যান্ড V2 এর জন্য কম্পোনেন্টগুলো হচ্ছে 0 1 0, আর এটার জন্য 0,0, জাস্ট তিনটা র্যান্ডম ভেক্টর স্পেস, তিনটার মধ্যে আমাদের ভেক্টর কম্পোনেন্ট দেওয়া আছে এরকম। সো জিনিসটা যখন এখানে এই তিনটা ভেক্টরকে আমাদের লিনিয়ার ডিপেন্ডেন্স চেক করার ওয়ে হইতেছে যে এই যে তিনটা ভেক্টর দেওয়া আছে, এই তিনটা ভেক্টরকে আমাকে ফার্স্টে একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে হবে। ফার্স্টে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে এই তিনটা দ্বারা, তিনটা ভেক্টর স্পেস দ্বারা। তিনটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করার পরে আমাকে ওদেরকে আরইএফ করতে হবে। তিনটা আরইএফ করার পর আমাকে চেক করতে হবে লাস্ট রো লাস্ট রো লাস্ট রো লাস্ট রো জিরো রো কিনা। লাস্ট রো যদি জিরো রো হয়, লাস্ট রো জিরো রো কিনা এটা চেক করতে হবে। অ্যান্ড দেন যদি আমার লাস্ট রো জিরো রো হয়, তাহলে আমার এটাকে আমি এলডি বলতে পারবো, যদি লাস্ট রো জিরো রো হয়। আর যদি লাস্ট রো জিরো রো না হয় আরইএফ করার পরে, তাহলে আমি এটাকে এলআই বলতে পারবো। সেক্ষেত্রে আমি বলতে পারবো যে এটা একটা এলআই বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যদি লাস্ট রো জিরো রো না হয়। তো এটাই হইতেছে আমাদের এই চ্যাপ্টারের মানে মেইন ওয়ে। ফার্স্ট আমাদেরকে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে এই তিনটা ভেক্টর স্পেস দ্বারা, V1 V2 V3। এখানে নর্মালি 0 0 1 এরকম থাকে না, বিভিন্নভাবে থাকবে, বাট বেসিকলি আপনাদেরকে একটা তিনটা ভেক্টর স্পেস তৈরি করতে হবে, কিছুটা একটা অগমেন্টেড টাইপের ম্যাট্রিক্স তৈরি করতে হবে। দেন আরইএফটা চেক করতে হবে। আরইএফ করে চেক করতে হবে যে লাস্ট রো আমার জিরো রো হয় কিনা। যদি জিরো রো হয়, লাস্ট রো যদি জিরো রো হয় তাহলে সেটা এলডি আমি বলবো, আর যদি না হয় তাহলে এলআই। এবং যদি এলডি হয় তাহলে এলডিআর পসিবল কিনা সেটাও চেক করতে হবে। ওকে, মনে করেন এখন আমাদের কাছে তিনটা ভেক্টর স্পেস আছে, V1 V2 V3। V1 এর এগুলা ভ্যালু কম্পোনেন্ট দেওয়া আছে, V2 এর এই কম্পোনেন্ট অ্যান্ড V3 এর কম্পোনেন্ট। সো আমাদের চেক করতে হবে যে এটা লিনিয়ার ডিপেন্ডেন্ট নাকি, এই ভেক্টর স্পেসগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড দেন যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে আমাকে এদের মধ্যে এলডিআর বের করতে হবে। এলডিআর হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্ট রিলেশন। তো এলডিআর চেক করতে হবে। সো ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ ছিল আমাদেরকে একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করা। সো আমি সেটা করবো এখন। 2 আছে আমার, এখানে আছে -1 and then 0 3, 2 minus 1 0 0 3, 2 minus 1 3, এখানে আছে 1 2 5, and then এখানে আছে আমাদের -1 2 5, আর লাস্ট হইতেছে -1, আর এখানে থাকবে হচ্ছে 7 -1। বেসিক্যালি আমরা যে কাজটা করতেছি, ভেক্টরের তিনটা ভেক্টর স্পেস আছে আমাদের কাছে, তিনটা ভেক্টরকে আমরা তিনটা সারি তৈরি করবো। আমাদের যদি চারটা থাকতো তাহলে চারটা সারি তৈরি করতে হবে, যদি আমাদের দুইটা থাকো তাহলে দুইটা সারির জন্য। সো 7 -1 5 8। এখন আমাদের যে কাজ করব, এখানে একটা দাগ দিয়ে আমরা বেসিক্যালি V1 V2 V3। সো আমরা কি করছি, আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করছি। ম্যাট্রিক্সটা এমনভাবে তৈরি করছি যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভেক্টর স্পেসের প্রত্যেকটা ভেক্টর স্পেস ম্যাট্রিক্সের একটা সারি হিসেবে আছে। V1 প্রথম সারিতে, V2 আর সেকেন্ড সারিতে, অ্যান্ড দেন V3 হইতেছে তৃতীয় সারিতে। এখন এই সারি থেকে করার পরে আমরা একটু অগমেন্টেড টাইপের ম্যাট্রিক্স তৈরি করছি, যেখানে আমি V1 V2 V3 কোনটা কোন সারিতে সেখানে দেওয়া আছে, কিছুটা আমরা ভ্যারিয়েবল নেমের ক্ষেত্রে যেটা আমরা করতাম। সো এখন আমাদের কাজ হইতেছে এই ম্যাট্রিক্স থেকে আরইএফ বের করা। সো আরইএফটা এগেইন যদি না পারেন তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা পসিবলই না পারা, এই চ্যাপ্টার থেকে কিছুই করা পসিবল না। সো এগেইন আমি এখন এখানে আরইএফ করবো। সো আমার এখানে 2 আছে, 2 এর নিচের ভ্যালুগুলো আমি ফার্স্টে 0 ধরে নিতেছি। আমাকে এখন এমন একটা রিলেশন ভাবতে হবে ফার্স্ট রো এর সাথে বাকি রো এর এমন একটা রিলেশন ভাবতে হবে যে রিলেশনে আমার এই দুইটা কম্পোনেন্ট 0 আসে। সো আরইএফ এর আমরা জানি কি, আরইএফ পিভটের নিচের ভ্যালুগুলো 0 হয়। সো এখানে দেখি আমার এখানে 2 আছে, এখানে 1 আছে, 1কে আমি যদি 2 দ্বারা গুণ করি অ্যান্ড দেন বিয়োগ করলে আমার 0 আসবে। সো আমি কি কাজ করতে পারি, আমি এখানে বেসিক্যালি R2 এর মধ্যে R2 প্রাইম R2 মাইনাস, আমি কি করতেছি, R2 এর সাথে দ্বিগুণ করতেছি, তাহলে R1 মাইনাস 2R2। সো এগেইন ক্যালকুলেটারে বসাবেন, এ বসাবেন আলফা দিয়ে a, অ্যান্ড দেন -2, অ্যান্ড দেন আবার আলফা দিয়ে 2b। এতে কি হবে আপনাদের, আলফার ভিতরে আপনি এর জন্য ভ্যালু ক্যালকুলেটিভ দেবেন, আপনাদের CA LC
সিএলসি বাটনটা টিপ দিবেন এই ইকুয়েশনটা লেখার পরে, দেন আপনাদের সিএলসি টিপার পরে আপনাকে এর ভ্যালু চাবে, এর ভ্যালু চাবেন, এর ভ্যালু হইতেছে আমাদের ফার্স্ট রো এর ভ্যালু, ফার্স্ট রো এর ভ্যালু কি আছে প্রথমে 2, এবং এই 2 এর সাথে আমার কিসের ইয়া হইতেছে 1 এর, সো -2 বি যখন আবার যখন ইকুয়াল টিপ দিবেন তখন আপনাদের কাছে বি এর ভ্যালু চাবে। তো বি এর ভ্যালুতে কি বসাবেন, বি এর ভ্যালুতে 1 বসাবেন, তারপর আবার ইকুয়াল টিপ দেওয়ার পরে যদি আপনাদের অ্যান্সারটা 0 আসে তার মানে বুঝবেন যে, তো এভাবে আর কি আমরা ভ্যালুটা বের করতে পারবো। সো আমাদের এখানে কি আসবে, যদি আমরা এটা করি r1 -2 r2, তাহলে আমাদের এখানে আসবে 2 - 1, ফার্স্টে থাকবে 0, এরপরের ভ্যালুটা আসবে -5, এরপর এটা -10, এর লাস্টে 3 এর নিচে আসবে 5, এন্ড দেন এখানে আমরা কি করছি, আমরা এখানে r1 - r2 করছি, সো v1 - 2 v2, v1 - 2 v2। এখন আমাদের r3 এর জন্য কাজ করতে হবে, আমাদের কাজ হইতেছে যে r3 এর সরি, তো এখন আমাদের কাজ হইতেছে এই তৃতীয় রো এর এই এলিমেন্টটা 0 আনা। তো তৃতীয় রো এর সাথে আমার ফার্স্ট রো এর কিভাবে রো অপারেশন করলে 0 আসবে সেটা দেখি। যদি আমি ফার্স্ট রোকে 7 দ্বারা গুণ দেই, এখানে কত আছে 2, 7 দ্বারা গুণ দেই তাহলে আমার এখানে আসবে 14, এন্ড দেন এখানে আমার 7 আছে, এই 7টাকে যদি আমি 2 দ্বারা গুণ দেই 2 × 7, 2 × 7 তাহলে আমার 14 আসে, এন্ড দেন আমি সিম্পলি দুইটাকে বিয়োগ করতে পারবো। তাহলে আমি কি করতে পারি, r3 প্রাইম, আমি কি করব, এখানে 2 এর সাথে আমি 7 গুণ দিব, 2 এর সাথে আমার 7 গুণ দিলে 2r1, সরি 2 এর সাথে আমি 7 গুণ দিলে 7r1, 7r1 যেহেতু 7 গুণ করতেছি মাইনাস, দেন কি করতেছি থার্ড রোকে আমি 2 দ্বারা গুণ করতেছি, 2 দ্বারা গুণ করলে আমার 0 আসতেছে, সো 7r1 -2r2, সরি এখানে r3 নিয়ে কাজ করতেছি, সো r3। এখন আমাদের তাহলে अगेन আমরা সিমিলার ভাবে ক্যালকুলেটরে যাব, ক্যালকুলেটরে যে আমরা 7 টিপ দিব, দেন আলফা টিপ দেওয়ার পর a, দেন আবার মাইনাস, দেন 2, দেন আলফা টিপ দিয়ে আবার বি টিপ দিব, এন্ড দেন আপনাদের সিএএলসি যে বাটনটা আছে সেখানে প্রেস করবেন, এ এর ভ্যালু চাইলে এর ভ্যালু দিবেন, বি এর ভ্যালু চাইলে বি এর ভ্যালু দিবেন, এন্ড দেন ইকুয়াল টিপ দেওয়ার পরে আপনাদের প্রত্যেকটা ভ্যালু দেখাই দিবে ওরা। তো সেটা করে এখন আমরা এই ভ্যালুটাও সলভ করব, এখানে এটাও সলভ করব। এখানে আমার কি আসতেছে, এখানে এখন দেখতেছি আমরা এখানেও 0 আসতেছে, এন্ড দেন পরের এলিমেন্টটাও -5 আসতেছে, এরপরটা আসতেছে আমার -10, এন্ড দেন এখানে আসতেছে 5। তারপর আমার এই জায়গায় কি আসবে দেখেন, আমরা কি করছি, আমাদের ফার্স্ট রো এর সাথে সেকেন্ড রো এর এভাবে এই রিলেশনে আমরা একটা করছি, বিয়োগ করছি। সো এখানে কিন্তু এক্স্যাক্টলি এটাই আসবে, 7v1 মাইনাস এখানে r1 এর জন্য, দেন -2v2, এন্ড দেন আমাদের এখান থেকে এতটুকু হয়ে গেল। এখন দেখেন REF করার পরে আমাদের আর কি জানি, নিচের এই ভ্যালুটাকে আমার 0 আনতে হবে, যেহেতু 5 একটা পিভট, -5 যেহেতু একটা আমাদের 2 একটা পিভট, এটার নিচের ভ্যালুগুলো আমার 0 আসছে, কিন্তু -5 ও তো একটা পিভট, এটার নিচের ভ্যালুগুলোকেও আমার 0 আনতে হবে। REF এ পিভটের নিচের ভ্যালুগুলো অলওয়েজ 0 হয়। তো সেটার জন্য আমি কি করতে পারি, সেটার জন্য কিন্তু খুব ইজি একটা স্টেপ আছে। সেই স্টেপটা হইতেছে আমি বেসিক্যালি r3 - r2 করলেই আমার হয়ে যেতেছে, তাই না? সো আমাদের ফার্স্ট রোটা আমরা এখন কোনো কাজ করব না, ফার্স্ট রো তার মতোই থাকবে, তার মতো কোনো চেঞ্জ হবে না। সেকেন্ড রোতেও আমাদের কোনো চেঞ্জেস আনা লাগবে না, সো 0 -5 -10 এন্ড দেন 5, আর এখানে আসতেছে আমার v1 -2v2, v1 v2। আমাদের চেঞ্জেস আনতেছে কি, আমরা বেসিক্যালি কি করব, r3 কে আমরা r3 সরি r3 r2 r3 r2 করব। সো আমার এখানে -5 আছে, এখানে -5 আছে, সো -5 এ আমার বেসিক্যালি যেটা হবে -5, এন্ড দেন আমি r3 করতেছি, সো -5, আমার আলটিমেটলি ভ্যালুটা 0 আসবে, আলটিমেটলি নিচের ভ্যালুটা 0 আসবে, যেটা আমাদের টার্গেট। সো এখানে 0 আসলো, এখানে 0 আসলো। এখন দেখেন এখানে আমার -10 আছে, এখানে -10 আছে, তার মানে এই ভ্যালুটাও আমার 0 আসবে। এখানে 5 আছে, এখানে 5 আছে, তার মানে এই ভ্যালুটাও আমার 0 আসবে, তাই না? সো এখানে এক্স্যাক্টলি এই কাজটা হইছে। এবার দেখেন প্রিভিয়াসলি এখানে কি ছিল, 7v1 -2v2। সো আগে 7v1 -2v2 লিখলাম, এন্ড দেন আমি এখানে কি করছি, দেন আমি এখানে r3 r2 করছি। সো আমাদের r3 r2 এর ভ্যালু, r3 r2 এর ছিল, এটা ছিল আমাদের r3, এবং এটার সাথে আমি এখন বিয়োগ করছি, r2 এর মানটা বিয়োগ করছি। r2 তে কি ছিল, v1 -2v2, সো -v1 + 2v2, -v1 + 2v2। এখন আমাদের কি হইতেছে এখানে, আচ্ছা ওয়েট, এখানে 7v1 -2v3 হবে, এটা তো থার্ড রো, তাই না? 7v1 -v3, সো -2v3, আর এখানে v1 + v2। সো এখান থেকে এটা হয়ে যাবে 7v1 v1। সো আমার এখানে বেসিক্যালি যেটা থাকবে সেটা হচ্ছে 6v1, 6v1 -2v3 প্লাস 2v2। আপনারা যদি চান সুন্দর করে এভাবে লিখতে পারেন, 6v1 + v2, 6v1 + v2 মাইনাস 2v3। এখানে আমরা v1 প্রথমে, দেন v2 v3 এই সিকোয়েন্সে আর কি লিখলাম। তো এখন দেখেন আমরা যে REF করলাম,
আমাদের এতটুকু ম্যাট্রিক্সের মধ্যে আমাদের এখন কি আসছে, একটা জিরো রো পাইছি। আমরা কিন্তু এতটুকু ম্যাট্রিক্সের মধ্যেই চেক করব যে এতটুকু ম্যাট্রিক্সের মধ্যে আমরা একটা জিরো রো পাইছি। যেহেতু আমরা এতটুকু ম্যাট্রিক্সের মধ্যে একটা জিরো পাইছি ভেক্টর কম্পোনেন্ট গুলার মধ্যে দিয়ে ম্যাট্রিক্স, সেই হিসেবে আমি বলতে পারবো যে এই উদাহরণের ক্ষেত্রে এখানে আমার এলডি এর ভ্যালু, এখানে যে ইয়াটা দেওয়া আছে, ভেক্টর স্পেসগুলো দেওয়া আছে, সেই ভেক্টর স্পেসের জন্য এটা একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমাদের যদি লাস্টের রোটা এখানে জিরো না থাকে, যে কোনো একটা সংখ্যাও থাকতো, যে কোনো একটা পিভটও থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আমি এটাকে এলডি বলতে পারতাম না, তখন আমাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে হইতো। সো যেহেতু এলডি আছে, এলডি থাকলে আমাকে এলডি আর রিলেশনটাও দেখাইতে হবে। যদি আপনাদের কোশ্চেনে বলা না থাকলেও আমি বলবো যে দেখাই দিতে। যাই হোক, এখন আমাদের এলডিআরটা কীভাবে বের করবো? এলডিআরটা এখানে যে ইয়াটা আছে, লাস্ট ইকুয়েশনটা তৈরি করছেন, খুব ইম্পর্টেন্ট। সেই লাস্ট ইকুয়েশন থেকে আমি লিখবো 6v1 প্লাস v2 মাইনাস 2v3 ইকুয়াল টু আমার লাস্টের ভ্যালু কত আসছে, লাস্টের রো এর জন্য 0 আসছে। সো এখানে আমি ডিরেক্টলি 0 লিখতেছি। সো এখন আমি সিম্পলি জাস্ট v1 v2 v3 এর মানটা বসাই দিব। v1 v2 এর মান কি আসবে আমার 2, -1 দেন 0 3, অ্যান্ড দেন v2 এর জন্য আমার কি ছিল, v2 এর সাথে আমার কোনো গুণ নাই। সো v2 এর আচ্ছা না, এখানে 2 আচ্ছা এখানে সম্ভবত প্লাস 2v2 হবে, একটা কথা ভুল করছি আমি এখানে প্লাস 2v2 হবে, কারণ v1 মাইনাস v2 ছিল, আমি জাস্ট v1 প্লাস v2 লিখে দিয়েছিলাম, আমি 2টাকে মিস করছিলাম। সো সরি ফর দ্যাট, v1 প্লাস 2v2 হবে। সো v1 প্লাস 2v2, 6v1 প্লাস 2v2 এর আমি কম্পোনেন্টগুলো কি কিনেছিলাম, v2 এর জন্য কম্পোনেন্ট ছিল আমাদের 1, 2, 5, -1, অ্যান্ড দেন আমাদের v3 আচ্ছা 1, 2, দেন -1, আর লাস্টে আমাদের v3 ছিল। সো 2v3 এর কম্পোনেন্টগুলো কি ছিল, 7, -1, 5, 8, অ্যান্ড দেন আমাদের এই ভেক্টর স্পেসের ভ্যালুটা ছিল 0। এখন আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে 0, আমাদের টোটাল 4টা কম্পোনেন্ট আছে। সো 0, 0, 0, 0, আচ্ছা এখানে প্লাস না, এখানে হবে -2v3, তাহলে দেখেন এখন দেখেন আমি জাস্ট যে কাজটা করবো, জাস্ট প্রত্যেকটার এই সাথে গুণ করে দিব। সো এটার জন্য হবে 6 ইন্টু 2 কত, 12, 6 ইন্টু 2 12, অ্যান্ড দেন এখানে 6 ইন্টু -1, অ্যান্ড দেন কমা, এটার জন্য তো 0ই আসবে, 6 ইন্টু 0, দেন 6 ইন্টু 3 করলে কত আসে, 6 ইন্টু 3 করলে আমার 18 আসবে। অ্যান্ড দেন এখানে আমার 2 এর জন্য সেম কাজ করব, 2 এর সাথে আমি প্রত্যেকটা কম্পোনেন্টের গুণ দিয়ে দিব। সো আমার ভ্যালু কি আসে, 2, 4, 10, অ্যান্ড দেন -2, আর এটার জন্য কি আসবে 14, আবার প্লাস দিতেছি, এটা হবে -7 ইন্টু 2 14, অ্যান্ড দেন -2, দেন +10, অ্যান্ড দেন 8 ইন্টু 2 হইতেছে আমার 16, অ্যান্ড দেন লাস্টে অ্যাগেইন আবার কম্পোনেন্ট হইতেছে 0, 0, 0, 0। সো এখন দেখেন আমাদের কাছে যে এই ভ্যালুগুলো আছে, এখানে আমি যদি 12-র সাথে 2 যোগ করি, ফার্স্ট কম্পোনেন্টের এটার ফার্স্ট কম্পোনেন্টের সাথে এটার ফার্স্ট কম্পোনেন্ট, অ্যান্ড দেন এটার ফার্স্ট কম্পোনেন্টে করি। সো আমি যদি এখানে 12-র সাথে 2 যোগ করি, তাহলে আমার আসবে 14, এখান থেকে আমার আছে -14, তার মানে আমার ভ্যালুটা কত আসতেছে, আমার আলটিমেটলি ভ্যালুটা কিন্তু 14, -14 বা 0 আসতেছে। তার মানে আমাদের ফার্স্ট ভ্যালুটা 0 আসতেছে। অ্যান্ড দেন সেকেন্ড ভ্যালুতে দেখেন আমার কত আছে, এখানে -6, এখানে আছে 4, এবং এখানে আছে -2। সো এখানের ক্ষেত্রে যেটা হইতেছে আমার, এখানে আমার -6 এবং +4 এর জন্য আসতেছে -2, আর এখানে আছে মাইনাসে প্লাস, সো +2। এই দুইটার ভ্যালু এখন আমার সেকেন্ড কম্পোনেন্টের ভ্যালুটাও আমাদের 0 আসতেছে। আবার দেখেন এখানে আছে 0, এখানে আছে 10, এখানে আছে -10, তার মানে এখানেও আমার 0 আসবে। আর লাস্টের দিক কি আছে, 18, -2 মানে 16, আর এখানে আছে -16, এখানে a মাইনাস এন্ড 16, তার মানে এই ভ্যালুটাও আমার 0 আসতেছে। তো আলটিমেটলি আমাদের এই 4টা কম্পোনেন্টের মান কিন্তু 0, 0 সমান আসতেছে। যখন এরকম আসবে তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, এটা একটা এলডিআর আছে এবং এটা ভেরিফাইড। এটা ভেরিফাইড। যদি আপনাদের কখনো এরকম হয় যে এলডি বের করলেন, এলডি বের করার পর এখানে 0 সমান 0 এরকম আসতেছে না, তার মানে বুঝতে হবে যে আপনাদের কোথাও ভুল আছে, দেন ম্যাথটাকে আরও একবার করতে হবে। তো এটাই ছিল এই চ্যাপ্টারের ম্যাথ। এরকম এক টাইপের ম্যাথ আছে, আপনাকে বেসিক্যালি চেক করতে হবে যে লাস্টের রোটা 0 কিনা। যদি লাস্টের রো 0 হয় তাহলে এলডি, লাস্টের রো 0 না হলে সেটা এলডি না। সো এটাই ছিল আমাদের ম্যাথ 1 ও 2 এর প্রত্যেকটা চ্যাপ্টার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।